রিক্স তো নিতে যায় না উনি পাবেন। এই যে মুড়ি টুড়ি নিয়ে উঠে গেছে রাস্তার মধ্যে। না না কাকা, এটার এত দাম না। গেছি ঢাকায় কয়েকটা দিন ছুটি কাটায়, এখন চলে যাচ্ছি বাড়িতে। গাবতলীর এই জায়গার জ্যামটা ক্রস করতে পারলে আর তেমন জ্যাম নাই। আর আজকে হচ্ছে শনিবার, আশা করি ঢাকা থেকে আউটগোয়িং রাস্তাটা, মানে ঢাকা থেকে যে কোনো দিকে যদি বাইরে যান সেদিকের জ্যামটা একটু কম থাকে, কারণ আজকে হচ্ছে উইকেন্ড শেষে ম্যাক্সিমাম মানুষই ঢাকার দিকে আসে, তো ওই সাইডটা একটু বেশি জ্যাম থাকে। গাবতলীর এই জ্যামটা পার করে আসলে বোঝা যাবে জ্যাম আছে কি নাই। জ্যামটা ক্রস করে চলে আসছি অলরেডি। রাজশাহী 235, রংপুর 280, যমুনা সেতু 100। এটা দেখেও ভালো লাগে। একটু পরে যমুনা সেতু চলে যাব, একটু পরে না, মানে 100 কিলো রান করার পরে যমুনা সেতুতে যাব। কি একটা ব্যাপার! জ্যাম না থাকলে কিন্তু বাইক চালায় মজা লাগে, জ্যামের মধ্যে পড়লে আর ভালো লাগে না। আর যেন বালিশ পড়ে গেছে রাস্তার মধ্যে, কি একটা অবস্থা। দুনিয়ার সব জায়গায় যদি জ্যাম না থাকেও এই আশুলিয়া, এই রোডটা, আশুলিয়া তো বলে না, এটা হচ্ছে সাভার নবীনগর যে রোডটা, এই রোডটাতে জ্যাম থাকবেই। আর এই রোডটায় গাড়ির একটা প্রেশার থাকবেই কেমন জানি, বিশেষ করে এই অটোগুলোর জন্য। এই অটোগুলো, এই টেসলা জীবন যৌবন সব জায়গায় শেষ করলো, শুধু ঢাকা শহরে না, পুরো বাংলাদেশে এই টেসলাগুলা ছড়াই ছিটাই গেছে, এবং এই টেসলা কোথাও শান্তি দিল না আমাদের। ভাইরে ভাই, কি পরিমাণ দূষিত এলাকায় আসছি, ধুলা আর ধুলা চারপাশে। ভাগ্যিস বাসা থেকে মাস্ক পরে আসছিলাম, প্লাস হেলমেটের ভাইজারটাও নামানো, প্লাস উইন্ড ব্রেকার আছে, ডাস্ট কোড আছে, ফুল প্রোটেকশন আছে ধুলাবালির, তারপরেও ঢুকে যায় আসলে, কিছু করার থাকে না। সেই বাজে অবস্থার মধ্যে পড়ে গেছি, ফাইসা গেছি আমি, ফাইসা গেছি মাইন কার চিপায়। বাম দিক দেখে চলে যাবো নাকি? আমরা বাইকাররা এভাবে চিপা চাপা দিয়ে যেতে পারি কেন যে? আসো মামা তোমরা উল্টা মুল্টা আইসা, এমনিতেই জ্যামটা আসলে ওদের জন্যই বেশি বাধে। এখন যে ভাই হাইওয়েতে উঠতে পারবো, জ্যামটা ছুটছে আসলে। যে জ্যামটা কীভাবে বাধে দেখছেন, বাসগুলা যাত্রী তুলে। সো জ্যামটা ছুটলো, এখন আস্তে ধীরে যেতে থাকি। ক্যামেরাটা কত অফ করি। এই রাস্তাটা দেখাতে চাচ্ছি না আপনাদের, জঘন্যতম একটা রাস্তা হচ্ছে এটা, ময়লা সয়লা দিয়ে ভরা, সবসময় জ্যাম। সুন্দর একটা রাস্তায় কি আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। লাগাই দিস না মা। কি বলছিলাম, জঘন্যতম এলাকা এটা। দেখেন কি বাজে অবস্থা, আমি কি ক্যামেরা অফ করছিলাম? দূর। সো 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 ফাইনালি গাজীপুর, ঢাকা, রাজশাহী, ঢাকা নাটোর যে মেন হাইওয়ে 4 লেনের, সেটাতে উঠতেছি। আর সেটাতে ওঠা মানেই জ্যাম নাই বললেই চলে। তখন এখন রিল্যাক্সে চালাতে পারবো। অনেকক্ষণ জ্যামের সাথে ধকল খাইছি রে ভাই। ফুল একটা এক্সপ্রেস হাইওয়ে, সো এখানে খুবই সাবধানতার সাথে বাইক চালাতে হবে। দেখেন এখানে কি চালাবেন, এই যে মুড়ি টুড়ি নিয়ে উঠে গেছে রাস্তার মধ্যে, হাইওয়ের মধ্যে মুড়ি বিক্রি করতে উঠে গেছে। আর কি আছে দুনিয়ায় বলেন, কি আছে? বাংলাদেশেই সম্ভব, আর কোথাও সম্ভব না। কি হলো আবার, জ্যাম কেন? কি রে ভাই, জ্যাম কেন রে ভাই? আমাদের বাংলাদেশের রাস্তাগুলা এই যে দেখছেন, এক সাইড দিয়ে কেমন যেন একটা নিচু হয়ে গেছে, এই মাঝখান দিয়ে শিরায় দুর্নীতি। দেখেন এই রাস্তাটা এত সুন্দর, যখন প্রথম হয়েছিল তখন সুন্দর একটা রাস্তা ছিল, বাট বর্তমানে এটা কন্ডিশন দেখেন, এত বাজে একটা অবস্থা। এই আমাদের ঢাকা রাজশাহী হাইওয়ে বা ঢাকা নাটোর হাইওয়ে, এটা ঢাকা সিরাজগঞ্জ হাইওয়ে, ঢাকা বগুড়া হাইওয়ে বলতে পারেন। এই যে দেখেন অবস্থা। এই ট্রাকটা সম্ভবত, আমার কোনো আইডিয়া নাই, তারপরেও আমার মনে হয় কিছুটা হলেও ওভারলোড সে নিচ্ছে, এবং সে ওভারলোড নিয়েই যাচ্ছে। এর চেয়ে উঁচা অনেক ট্রাক আছে যেগুলা মানে ওভারলোড বলতে কি, ওভারলোডের উপরে ওভারলোড নিয়ে তারপরে এই সমস্ত রাস্তায় যায়। এবং দেখেন রাস্তার কী অবস্থা, এই সাইডটাই মাঝখান দিয়ে উঁচু, এই সাইড দিয়ে নিচু, আবার ওই সাইডে নিচু, অর্থাৎ চাকা যেটার উপর দিয়ে পড়ছে সেইগুলো হচ্ছে একদম নিচু হয়ে গেছে। এই দেখেন, এই যে কোনো কথা, বাংলাদেশ এত সুন্দর রাস্তাটা নষ্ট করে ফেললাম আমরা। এটাই বলার জন্য ক্যামেরাটা অন করছিলাম। ছাপড়ি দেখবেন, ছাপড়ি দেখানোর জন্য আপনাদের ক্যামেরাটা অন করছে। এই দেখেন ছাপড়ি দেরি করছে, হেলমেট নাই একটারও, বাইকটা একদম মনে করেন যে খাবো লুক করছে। চালাইতেছি কি বাচ্চা নাকি? আমার কাছে তো তাই মনে হয়। না 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 না, আড়া মানুষ।
যাক ছেলেপেলে ভদ্র আছে, অন্তত ছাপড়ি না। ছাপড়ি বললাম, বাট সে ক্যামেরার দিকে একটা হাসি দিল, এটার জন্য খুব ভালো লাগলো। বাট তার হেলমেট পরা উচিত ছিল না। ওকে ছাপড়ি বলে আমারই খারাপ লাগতেছে এখন। তো ছেলেটা টানতেছিল না, একদম নর্মাল স্পিডে যাচ্ছে। সুন্দর রাস্তা শেষ করে এখন পচা রাস্তা উঠবো, আবার ধুলাবালি শুরু হয়ে গেল এখানে। যা যা, ওয়াও ওয়াও ওয়াও, এমন চাপ দেয় শালার পুতরা। রিক্স তো নিতে যায় না, উনি তো হুট করে এসে হর্ন দেওয়া শুরু করে। ঠান্ডা ঠান্ডা একটা ভাব চলে আসছে, কারণ এদিকে গাছপালা বেশি, সেজন্য একটা ঠান্ডা ঠান্ডা ভাব। দুর্ঘটনায় রাতে যমুনা সেতুতে ঘন কুয়াশার দরুন গতিসীমা 40 মিটারের নিচে নেমে এলে সেতু দিয়ে গাড়ি চলাচল সাময়িক বন্ধ রাখা হবে। আচ্ছা, এখন শীতকাল আসে নাই, সো নো টেনশন। সো ফাইনালি আমরা যমুনা সেতুতে, ইয়ে। পাশ থেকে যমুনা সেতুটা বেশি সুন্দর লাগতেছে মনে হচ্ছে, কারণ আসার সময় এতটা সুন্দর লাগে না। আমার বাইকের সামনের এগুলো দেখে আসলে কেউ মাইন্ড খাবেন না। এগুলো হচ্ছে আম্মু বাসা থেকে দিয়ে দিছে। আসলে রাস্তার মধ্যে বলছে কোনো গরিব কাউকে পেলে শীতের কিছু কাপড় দিয়ে দিছে, সেই কাপড়গুলো যাতে দিয়ে দেই। এখন পর্যন্ত যেহেতু ব্রেক নেই নাই, একটা ব্রেক নেওয়ার পরে বা ব্রেক চলাকালীন সময় যদি কাউকে পাই, সেক্ষেত্রে ওখানে কাউকে ইনশাআল্লাহ দিয়ে দেবো। I don't ever slow up, no I don't take sh**. I got no love for the fakeness. If you wanna play tough. ঢাকা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত চলে আসছি, কিন্তু আমার তেলের কাটা দেখেন এখনো 4টাই দেখাচ্ছে, বুঝলাম না কিছুই। বলতে বলতে একটা নেমে গেছে। নাটোর 59 কিলোমিটার। সিরাজগঞ্জ বাইপাস থেকে এখন নাটোরের রাস্তা ঢুকে গেছি। এই রাস্তাটা আসলে আমার কাছে জোস লাগে। কেন লাগে আমি নিজেও জানি না। নিজের এলাকার জন্য লাগে কি না, না সবারই লাগে এই রাস্তাটা সুন্দর, আমি এটাই বুঝি না। সবারই লাগার কথা, আসলে দুই পাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। বারবার বলতে বলতে আমি ফেড আপ হয়ে গেছি। এত সুন্দর রাস্তা আসলে বলবো কি, দেখেন ভিউ দেখেন। চলো আমার কাছে সেই লাগতেছে রাস্তাটা, ওয়াও। জাস্ট লুক এট দ্য ভিউ। এখন সানসেট হচ্ছে আর সময় অলমোস্ট 4:30। রাস্তা ওয়াও, জাস্ট রাইড করেই মজা। উত্তরবঙ্গে আসেন, কয়েকদিন পরে এদিকে মানুষ আস্তে আস্তে ভরে একদম শেষ হয়ে যাবে। উত্তরবঙ্গের রস খাইতে আসবে, উত্তরবঙ্গের পিঠা খাইতে আসবে, উত্তরবঙ্গের কালাবোনা খাইতে আসবে, উত্তরবঙ্গের তারপরে কি আছে জানো, দৌড়ও ভুলে যাই, ওই যে বাবা রুটি, কি এর রুটি, কালাই রুটি, হ্যাঁ এগুলো খাইতে আসবে। কদিন পরে যত রকমের মোটর ব্লগার আছে সব এইদিকে যাবে, আমার বাসার দিকে যাবে। আর এখন আমি যাই আমার বাসায়। মনে আছে আপনাদের সেই 9 নম্বর ব্রিজের কথা? এখানে কিছুটা রেস্ট নেব। কি রে, সব গায়ে হলুদের ড্রেস পরে কই যায়? জাস্ট লুক এট দ্য ভিউ। অসাধারণ একটা ভিউয়ের মধ্যে থামছি। 9 নম্বর ব্রিজটা খুবই ভালো লাগে। সো এই জায়গায় এসে একটা রেস্ট নিচ্ছি। অ্যান্ড দিস ইজ মি। খুব সুন্দর একটা জায়গায় এসে দাঁড়াইছি, কিছু করার নাই, একটু রেস্ট নিতে হবে। হাত পা টানাটানি না করলেই নয়। সুন্দর একটা জায়গা। আর জায়গাটা সবার কাছে পরিচিত, কারণ আমার এখানে অনেক কয়টা ব্লগ আছে, 2টা অলমোস্ট আপলোড করে দিছি। এটা চলন বিল নিয়ে, এটা হচ্ছে চলন বিল আমাদের নাটোরের। আমরা একবার এই নৌকাতে উঠছিলাম, ওই নৌকা ওখান থেকে উঠে ওই দিক দিয়ে পুরোটা ঘুরে তারপরে গেছিলাম। সো দিস ইজ দ্য প্লেস, 9 নম্বর ব্রিজ, বিখ্যাত চলন বিলের 9 নম্বর ব্রিজ। পিছনে সূর্য ডুবে যাচ্ছে অ্যান্ড দিস ইজ মি। সামান্য একটু রেস্ট করার জন্য শুধুমাত্র এখানে দাঁড়াইছি। জাস্ট এটা হাত পা হাঁটাহাঁটি করে টানাটানি দিয়ে তারপর আবার রওনা দিব আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার সাথে কত কিছু আছে দেখেন। সামনে একটা ছোট ব্যাগ, পিছনে কাঁধে একটা ব্যাগ, বাইকের সাথে ব্যাগ, এখানে একটা ব্যাগ, ওখানে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ। ব্যাগ বুকের অভাব নেই। সো আমার রেস্ট নেওয়া শেষ, আপাতত বের হয়ে যাচ্ছে।
এর বাবা এখানে গাড়ি কোনটা, গাড়ি কই তোর মিয়া, ভয় পাওয়া দিছেন মিয়া। মনে হয় ভুল হয়েছে, আমার ভুল হয়েছে একটা, এই যে আমি বলছিলাম নাটোরে তেমন শীত পড়ে নাই, কিন্তু এই যে বনপাড়ার কাছাকাছি এসে দেখতেছি ভালো শীত পড়ছে। এখন আমাদের কেমনে বোঝাবো, যদি মোবাইলটা এখানে লাগানো থাকতো তাহলে বুঝাইতে পারতাম। আচ্ছা একটা জিনিস বুঝাই আপনাদের, আমার বাইকে অন্য সময় যদি খেয়াল করেন দেখছেন ওখানে 75-80 পর্যন্ত টেম্পারেচার সবসময় শো করছে। দেখেন নাটোরে ঢোকার পরে টেম্পারেচার হঠাৎ করে ডাউন হয়ে গেছে, 60-65 এর মধ্যে থাকতেছে। তার মানে এদিকে ঠান্ডা, তাহলে বুঝাইতে পারছি আপনাদের আমার উইন্ড ব্রেকারের ভিতর দিয়েও ঠান্ডা লাগতেছে। সো ফাইনালি আমরা বনপাড়া চলে আসছি, আর এখন সময় 5:27। নিজ এলাকায় আসলে কলিজাটা বড় হয়ে যায়। কথায় বলে না, নিজ এলাকার কুকুর আর পরের দেশের কি বলে মুগুর নাকি, সরি ভুলে গেছি তো। কিছু দেখতে পারতেছেন, আর ফগ লাইটের আলো না দিলে কিছু দেখতে পাবো না। না এটার এত দাম না, এটার দাম আমি যখন কিনছিলাম 3,20,000, এখন একটু দাম বাড়ছে। আবার এটার হচ্ছে অনেক কটা আপডেট আছে, আপডেট ভার্সন আছে। এটা আছে, এটা হচ্ছে 2 ভালভ, মানে 2টা ভালভ থাকে, ইঞ্জিনের উপর নির্ভর করে আর কি। ভালো লাগছে গাড়ি, একটু ইউনিক আর কি। আসসালামু আলাইকুম মামা। ঢাকা থেকে আসলাম তো, এই জন্য একটু গেট আপ সেট আপ আছে আর কি। ঢাকা থেকে আসছে ভাতিজা, বুঝেন নাই? এখন হচ্ছে হ্যাঁ ক্যামেরা ভিডিও চলতেছে নাই। আচ্ছা দিব না, জান আপনি যদি লজ্জা পান তাহলে দিব না। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে পকেট খালি। এই জায়গায় মানুষ আসলে নাকি পকেট খালি হয়ে যায়, হয়তো সেই সুবাদেই এই জায়গাটার নাম পকেট খালি হয়ে গেছে। কিন্তু এই জায়গাটা কিন্তু খুবই নিরিবিলি। দেখেন চারপাশে শুধু ধান ক্ষেত, মাঠ, ফাঁকা মাঠ, এরকম বাড়িঘর নেই, এবং নির্জন একটা রাস্তা, এরকম দুই একটা গাড়ি দেখা যায়। যেমন যে কোনো এলাকার নাম কিন্তু সে এলাকার বিশিষ্ট কোনো কাজ বা বিশিষ্ট কোনো ব্যক্তির নাম অনুসারে হয়। সো এখানকার নাম পকেট খালি, অবশ্যই কোনো ব্যক্তির নাম পকেট খালি ছিল না। এই জায়গায় আসলে হয়তো মানুষের পকেট খালি হয়ে যেত, ছিনতাই হয় খুব, সেজন্য এই জায়গার নাম পকেট খালি। দেখেন এই জায়গায় যে এইসব কাহিনী হয় তার প্রমাণ হচ্ছে এই যে একটা ল্যাম্পপোস্ট দিয়ে রাখছে। সো নাটোর ব্লগের আজকে ছিল ছোট একটি ব্লগ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আই উইল সি ইউ in the next one.